গণিতের সমস্যা চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা লসাগু গসাগু অষ্টম শ্রেণীর লসাগু গসাগু চ্যাপ্টারের 3-এর দাগের অঙ্কগুলো করেছিলাম। 3-এর দাগের 13 নম্বর অঙ্কটি বাকি ছিল। আজকে আমরা সেখান থেকে স্টার্ট করব। তো 3-এর দাগের 13 নম্বর অঙ্কটি কি ছিল? 13 নম্বর দাগের প্রথম রাশিটি ছিল, 3টে রাশি ছিল, তার মধ্যে প্রথম রাশিটি ছিল 6x² - 13xa প্লাস 6a²। আমরা প্রথমে দেখবো এদের মধ্যে কোনো কিছু কমন যায় কিনা, কিন্তু এখানে কোনো কমন যাচ্ছে না, এমন কিছু নেই যে মিল আছে। তবে আমরা কি করতে পারি, তাহলে আমরা এটাকে মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করার জন্য কি করব, প্রথমে 6x² লিখবো, মাইনাস চিহ্ন দিব, xa লিখবো, তারপরে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করব, তারপরে এখানে প্লাস 6a² লিখবো। ঠিক আছে, এখানে যেহেতু প্লাস চিহ্ন, তবে আমরা এখানে প্লাস চিহ্ন দেব। 6 আর 6 গুণ করলে কি হবে, 36। তাহলে আমাকে এমন দুটো সংখ্যা গুণ করতে হবে যাদের গুণ করলে হবে 36, এবং যাদের কি করব, ওই সংখ্যা দুটোর এখানে কি চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন। তাহলে যোগ করলে কত আসতে হবে, এই 13 আসতে হবে। তো সংখ্যা দুটো কি কি হতে পারে, সংখ্যা দুটো হতে পারে 9 আর 4। 9 এবং 4 গুণ করলে হয় 36, 9 প্লাস 4 করলে হয় 13। লিখে ফেললাম 9 প্লাস 4। এরপর আমরা কি করব, এরপর আমরা করব 6x², এই x এ দিয়ে গুণ করব 9 কে, মাইনাস 9xa, তারপরে কি প্লাসে মাইনাসে মাইনাস, কি হবে 4xa, তারপরে প্লাস 6a² হয়ে গেল। এবার কি করব, এবার হচ্ছে হলো এই চারটি রাশির মধ্যে কমন নেব। কি কমন যায়, প্রথম রাশি দুটোর মধ্যে কমন যায় 3, আর কি কমন যায়, x কমন যায়। তাহলে কি এখানে কি থাকবে 2, আর কি থাকবে x, চিহ্ন মাইনাস। তাহলে এখানে কি হবে 3, কারণ 3 কমন নিয়েছি, 3 × 3 করলে 9, আর x কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে a। হয়ে গেল। এখানে কি চিহ্ন আছে স্টার্টিং এ, এই দুটো রাশির মধ্যে এটা এই 4x এর আগে কি রয়েছে চিহ্ন, মাইনাস, তাই আমরা কি চিহ্ন দিলাম, মাইনাস। এই দুটো রাশির মধ্যে কি মিল রয়েছে, 2 কমন যাবে, কারণ 4 এর মধ্যে কি 2 × 2 করলে 4 হয়, আর 6 কে ভাঙলে কি হয় 2 × 3। তাহলে মিল কি আছে 2, আর কি আছে a মিল আছে, নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকবে 2 থাকবে, আর থাকবে x। এখানে কি চিহ্ন হবে, মাইনাস। কেন মাইনাস হবে, এই যে মাইনাস, এই মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, এখানে প্লাস রয়েছে, এখানে কি হবে 3 হবে, আর কি থাকবে a থাকবে। এবার কি দেখো, এই রাশিটা আর এই রাশিটা পুরো হুবহু মিলে যাচ্ছে, তবে বুঝতে হবে মিডল টার্ম অঙ্কটি ঠিক দিকেই যাচ্ছে। তাহলে কি হবে, কি মিল আছে, এই রাশিটি মিল আছে 2x - 3a লিখে ফেললাম। আর কি থাকবে বাকি, 3x - 2a লিখে ফেললাম। এখানে আমি প্রথম রাশি লিখে রাখছি কি आंसर, এখান থেকে কি কি রাশিটা পেলাম, 2x - 3a ইনটু 3x - 2a। এবার আমরা দ্বিতীয় রাশিটির দিকে যাব। তৃতীয় রাশিটিতে কি লেখা রয়েছে সেটি আমরা লিখবো এবং সলভ করব। তোমরা দেখে নাও, কারো কোনো সমস্যা থাকলে জানাবে। দেখে নাও দ্বিতীয় রাশিটি। দ্বিতীয় রাশিটিতে কি রয়েছিল, 6x² প্লাস 11xa মাইনাস 10a²। তবে প্রথমে কি দেখবে, প্রথমে দেখবে কিছু মিল আছে কিনা, মানে কমন নেওয়া যাবে কিনা। এটা তো কিছু কমন নেওয়া যাবে না, তবে আমরা কি করতে পারি, আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করার জন্য আগের রাশিটি করানোর সময় আমি বলে দিয়েছি কিভাবে করবে, এবং আগের অঙ্কগুলো যখন করেছো তোমার 3-এর দাগের আগের অঙ্কগুলো, সেখানেও মিডল টার্মটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো দেখে নেবে এবং এই অঙ্কটিও দেখো, তাহলে তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো কি লিখবো, প্লাস চিহ্ন দেব, এখানে x এটা লিখে দেবো, মানে চলরাশিটা লিখে দেবো, এরকম ভাবে একটা ব্র্যাকেট দেব, এখানে -10a² লিখে দেব, এখানে যেহেতু মাইনাস চিহ্ন তাই এখানে মাইনাস চিহ্ন দেব। এবার কাজ হবে 6 আর 10 এদের গুণ করা। 6 আর 10 গুণ করলে হয় কত, 60। তাহলে আমাদের দুটো সংখ্যা, এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে হবে 60, এবং সেই সংখ্যা দুটোর মধ্যে কি করতে হবে, মাইনাস করলে কি হবে, মাইনাস করে আসতে হবে 11। তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে, 15 আর 4 মানে 15 আর 4।
15 ইন্টু 4 করলে হয় হচ্ছে হলো 60, আর 15 থেকে 4 মাইনাস করলে হয় 11 হয়ে গেল। এবার কি করব, এবার আমরা এই x এ দিয়ে এই 15 মাইনাস 4 কে গুণ করব, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 15 x এ হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 4 x এ, তারপরে কি থাকবে, তারপরে থাকবে চলো 10 a স্কয়ার মাইনাস 10 a স্কয়ার। এবার কি করব, কমন নেব, কি কমন যাবে এখানে, এখানে এই দুটোর মধ্যে 3 কমন যাবে, আর কি কমন যাবে, আর যাবে x, তাহলে কি থাকবে 2x প্লাস এখানে কি হবে 5 a থেকে যাবে, হয়ে গেল। এখানে মাইনাস সাইন, তাই মাইনাস সাইন দেব। আর কি করব, এখান থেকে কি কমন যায়, কমন যাবে 2 কমন নিয়ে নিলাম, আর কি কমন যায় a নিয়ে নিলাম, তাহলে থাকবে কি 2 ইন্টু 2 মানে 4, তাহলে 4 কে মেলাতে হলে আমাদের কি কমন নিতে হচ্ছে, 2 কমন নিতে হচ্ছে, নিয়ে নিলাম। তবে কি থাকবে এখানে x, তারপরে এখানে কি চিহ্ন হবে প্লাস, কেননা মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তবে এই জায়গাটা মিলে গেল, কি হবে 5 2 কমন নিয়েছি, তাহলে কি হবে 10 মিলাতে গেলে 5 বসাতে হবে, মানে 10 এর মধ্যে 2 কমন নিলে কি হয়, 5 ইন্টু 2 করলে 10 হয়, তাহলে 2 কমন নিয়েছে, তাহলে কে থাকলো 5 থাকলো, সেই 5টা লিখে দিলাম। আর কি হবে, a কমন নিয়েছে, এখানে এই ছিল a স্কয়ার, তবে একটা a থাকবে, বসিয়ে দিলাম। এবার এই রাশিটি মিলে গেছে, আমরা কি করব, এই রাশিটি মিলে গেছে, তবে অঙ্কটি ঠিক আছে, আমাদের এই রাশিটি কমন নিয়ে নেব। এই রাশিটি পুরো টোটাল রাশিটি এবং এই টোটাল রাশিটির মধ্যে মিল কি আছে, 2x প্লাস 5a বসিয়ে দিলাম। আর কি অবশিষ্ট থাকলো 3x প্লাস মাইনাস 2a, হয়ে গেল আমাদের, তাহলে মিডল টার্মটি কমপ্লিট হলো। তো দ্বিতীয় রাশিতে আমরা কি কি পেলাম, আমরা পেলাম 2x প্লাস 5a, আর কি পেলাম 3x মাইনাস 2a, হয়ে গেল মাইনাস 2a। এবার আমরা তৃতীয় রাশিটি কি আছে সেটা লিখব এবং সেটাকে সলভ করব। তৃতীয় রাশিটিতে কি রয়েছে, তৃতীয় রাশিটিতে রয়েছে 6x স্কয়ার, 6x স্কয়ার, আর কি রয়েছে প্লাস 2x এ মাইনাস 4a স্কয়ার। এবার একই রকম ভাবে আমরা এই রাশিটিতে দেখব কোনো কিছু কমন যায় কিনা, না কমন যাচ্ছে না, তাহলে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, লিখবো 6x স্কয়ার প্লাস x এ, এরকম ভাবে ফার্স্ট ব্র্যাকেট দেব এবং শেষ করব, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করব, কি চিহ্ন আছে মাইনাস 4a স্কয়ার লিখে দেব। তারপরে কি দিব, এখানে কি চিহ্ন মাইনাস, তবে এখানে মাইনাস চিহ্ন দেব। 6 আর 4 গুণ করলে কত হয় 24, তাহলে আমাদের এমন দুটো সংখ্যা ধরতে হবে, তবে যাদের গুণ করলে হবে 24, এবং যাদের কি করতে হবে ওই সংখ্যা দুটোর এখানে কি সাইন দিয়েছিলাম বিয়োগ, তাহলে বিয়োগ করলে কত আসতে হবে, এই এখানে প্লাস 2 আছে, তাহলে আমাকে 2 আনতে হবে। তাহলে সংখ্যা দুটো কি হতে পারে 6 আর 4ই হতে পারে, কেননা 6 ইন্টু 4 করলে হয় 24, এবং 6 থেকে 4 কে মাইনাস করলে হয় কত হয় 2 হয়। যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস আমাদের করতে হবে, লিখবো 6 আর 4, তারপরে কি করব 6x স্কয়ার লিখবো, এটা দিয়ে এটা গুণ করব, প্লাস 6x এ মাইনাস 4x এ মাইনাস 4a স্কয়ার। এবার কি করব, কমন নেব, দুটোর মধ্যে কি কমন যায়, এখানে 6ই কমন যায়, আর কি কমন যায়, আর কমন যায় হলো x, আর কিছু কমন যায় না, কমন যায় না, তাহলে কি থাকবে x প্লাস আর কি থাকবে a, হয়ে গেল। এখানে কি সাইন আছে, এটা করার আগে কি সাইন মাইনাস, মাইনাস লিখবো, কি কমন যায় 4 কমন যায়, আর কি কমন যায় a কমন যায়, তাহলে এখানে থাকবে কি x, আর এখানে কি হবে প্লাস, কেননা মাইনাস আর এই প্লাস গুণ করলে হয় মাইনাস, এই যেখানে মাইনাস, হয়ে গেল। এবার এখানে কি থাকবে a থাকবে, হয়ে গেল। এবার এই দুটো রাশির মধ্যে কি কমন যাবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা কি কমন যাবে, কমন যাবে x প্লাস a, হয়ে গেল। আর কি অবশিষ্ট থাকলো, বাকি কি থাকলো 6x মাইনাস 4a। এবার দেখো, এবার হলো x প্লাস a লিখলাম, এই দুটোর মধ্যে কমন যায়, কি কমন যায় 2 কমন যায়, তাহলে কি হবে 3x মাইনাস 2a, এটাকে আমরা লিখতে পারি 2 কমন নিয়ে 3x মাইনাস 2a ইন্টু x প্লাস a। এটা এই অঙ্কটি আমরা শুরুতেই কমন নিতে পারতাম, আমি প্রথমে বলেছিলাম যে কোনো কমন যায়নি,
কিন্তু ভালো করে দেখো, দেখলে পরে বুঝতে পারবে যে এখানে 2 কমন যেত। কি করে কমন যেত? এই 6 মানে কি 3 ইন্টু 2, এখানে 2 মানে কি 2 ইন্টু 1 বা 2, এবং কি 4 মানে কি 2 ইন্টু 2। তার মানে প্রত্যেকটির মধ্যে কি ছিল? 2 ছিল। ঠিক আছে, শুরুতে আমি বলেছিলাম যে কিছু কমন যায়নি, কিন্তু ভালো করে দেখলে পরে বুঝতে পারবে যে এখানে কিন্তু 2 কমন যাচ্ছিল। কিন্তু আমরা যেহেতু শুরুতে কি কমন নেইনি, আমি শুরুতে যেহেতু কমন নেইনি, তাই আমাকে কি করতে হবে? শেষে যখন এরকম আসলো তখন আমি এখান থেকে দেখতে পেলাম যে এখানে কি 2 কমন যাচ্ছে, তাহলে কিন্তু আমাকে শেষে হলেও কমন নিতে হবে। যদি আমি শুরুতে না নেই তাহলে কি করতে হলো? শেষে আমাকে কমন নিতে হলো। বোঝা গেল? এই গেল তৃতীয় রাশি। এবার তৃতীয় রাশিটির অ্যান্সারটি কি হলো? 2 ইন্টু 3x মাইনাস 2a ইন্টু x প্লাস a। তাই এই তিনটি রাশির মধ্যে কি মিল রয়েছে? এই তিনটি রাশির মধ্যে মিল রয়েছে হলো 3x প্লাস 2a, সরি 3x মাইনাস 2a। এটি তিনটি রাশির মধ্যে রয়েছে। এই দেখো 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, আর কোনো কিছু মিল নেই। তা দেখবে, সুতরাং নির্ণেয় গসাগু কত হবে? নির্ণেয় গসাগু হবে 3x মাইনাস 2a। চারের দাগের অঙ্কগুলিতে রয়েছে লসাগু নির্ণয় করি। চলো লসাগু নির্ণয় করি। চারের 1 নাম্বার অঙ্কটি, প্রথম রাশিটি কি রয়েছে? পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এটিকে আমরা কি লিখতে পারি? পি লিখে এইভাবে আমরা হোল স্কয়ার দিতে পারি, মাইনাস কিউ লিখে এইভাবে আমরা হোল স্কয়ার দিতে পারি। তাহলে কি হলো? এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি, তাহলে কি ধরি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি, এখানে এ বলতে পি এবং বি বলতে কিউ। এ মাইনাস বি, এ বলতে পি মাইনাস বি বলতে কিউ। হয়ে গেল প্রথম রাশিটি। দ্বিতীয় রাশিটি কি রয়েছে? পি প্লাস কিউ হোল স্কয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ। এটাকে সূত্রে আমরা ভাঙবো না, আমরা কি করব? পাওয়ারের ঘাত অনুযায়ী এইভাবে দেখাবো। কি করে এরকম হলো? কারণ এটার পাওয়ার 1, কিছু নেই মানে এটার পাওয়ার 1। আমরা কি বলেছিলাম? a ইন্টু এ যদি হয় তাহলে এর পাওয়ার কত? কিছু নেই মানে 1, এর পাওয়ার কিছু নেই মানে 1। তাহলে কি লিখতে পারি? a লিখে আমরা পাওয়ারটিকে গুণের সময় যোগ করে দিতে পারি, তাহলে কি হয়? a স্কয়ার। ঠিক একই রকম ভাবে যেহেতু 2 রয়েছে, তার মানে একই ব্র্যাকেটকে আমরা দুবার লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানকার দ্বিতীয় রাশিটিও কমপ্লিট হয়ে গেল। আমাদের তবে লসাগু কি হবে? লিখবো, সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু কত হবে? লসাগু, নির্ণেয় লসাগু হবে। আচ্ছা দেখি আমরা, এটা কি আছে? পি প্লাস কিউ, আর এটা এখানে কি আছে? পি প্লাস কিউ। দুটির মধ্যে একটি লিখতে পারি পি প্লাস কিউ। আর কি মিল রয়েছে? আর কিছু মিল নেই। তো মিল না থাকার ফলে কি কি রাশি আর অবশিষ্ট রয়েছে? এখানে রয়েছে একটা, নিচের রাশিতে রয়েছে পি প্লাস কিউ, আর উপরের রাশিতে রয়েছে পি মাইনাস কিউ। হয়ে গেল। তাহলে কি হবে লসাগুর উত্তর? পি প্লাস কিউ হোল স্কয়ার ইন্টু পি মাইনাস কিউ। কমপ্লিট। চারের 1 নাম্বার দাগের অঙ্কটি কমপ্লিট হলো। এবার আমরা করব চারের 2 নাম্বার দাগের অঙ্কটি। 2 নাম্বার দাগের প্রথম রাশিটিতে রয়েছে x স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, x স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এরপরে আমরা কি করতে পারি? এই দুটির মধ্যে মিল রয়েছে। কি মিল রয়েছে? এখান থেকে এক্স স্কয়ার মিল রয়েছে। এক্স স্কয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে ওয়াই স্কয়ার, আর এখানে কি থাকবে? এখানে কিছু থাকবে না, কিছু না থাকার জন্য কি থাকবে? 1। এবার কি করতে পারি? আমরা এক্স স্কয়ারটিকে এক্স স্কয়ারই লিখবো, আর এখানে কি লিখবো? এখানে লিখবো ওয়াইটাকে এইভাবে হোল স্কয়ার আকারে, আর 1টাকেও হোল স্কয়ার আকারে লিখবো। কারণ 1 হোল স্কয়ার মানে কি? 1 হোল স্কয়ার মানে 1। তারপরে কি লিখবো? এক্স স্কয়ার লিখবো। তাহলে এটা দেখে কি বুঝতে পারছি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি, এ মানে ওয়াই
বি মানে হলো 1, এ প্লাস বি, আর কি হবে এ মাইনাস বি। হয়ে গেল প্রথম রাশিটি। দ্বিতীয় রাশিটিতে কি রয়েছে? দ্বিতীয় রাশিটিতে রয়েছে x y স্কয়ার মাইনাস 2xy প্লাস x। এবার এই রাশিটির মধ্যে কি রয়েছে মিল? এই রাশিটির মধ্যে x এই তিন জায়গাটিতেই রয়েছে, x কমন নেব, তাহলে এখানে কি থাকবে y স্কয়ার থাকবে, তারপরে এখানে কি থাকবে মাইনাস 2y থাকবে, আর এখানে কিছু নেই মানে x ছিল, x টি তো কমন নিয়েছি, তাহলে কিছু না থাকা মানে হলো 1। তারপরে আমরা কি করতে পারি? তারপরে আমরা এই রাশিটিকে ভেঙে দেখাতে পারি। y থেকে এইভাবে হোল স্কয়ার আকারে এই জায়গাটা কিছুটা গ্যাপ রাখবো, তারপরে এখানে লিখবো প্লাস 1 লিখে হোল স্কয়ার, তারপরে মাঝখানে এখানে কি চিহ্ন মাইনাস, তাই আমরা মাইনাস দেব। তারপর কি হবে 2ab, 2 ইনটু a মানে হলো y, ভিতরে যেটি রয়েছে ব্র্যাকেটের ভিতরে y, b মানে কত হবে? b মানে ব্র্যাকেটের ভিতরে রয়েছে 1, তাহলে কি পেলাম? এখানে থেকে পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই হিসাবে এটি দেখে আমরা এই হিসাবে এটাকে সাজালাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x কমন নিয়ে এটিকে লিখতে পারি y মাইনাস 1 হোল স্কয়ার। এটাকে এইভাবেও আমরা ভেঙে লিখতে পারি কি y মাইনাস 1 ইন্টু y মাইনাস 1। হয়ে গেল দ্বিতীয় রাশিটি। এবার কি লিখবো? সুতরাং নির্ণেয় লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কি হবে? নির্ণেয় লসাগুতে হবে যেটা মিল রয়েছে সেটাও হবে, যেটা মিল নেই সেটাও হবে। এখানে দেখো y মাইনাস 1, এখানেও y মাইনাস 1 একটি রয়েছে, লিখে দেই y মাইনাস 1। আর কি রয়েছে? এখানে y প্লাস 1 রয়েছে, আর এখানে y মাইনাস 1 রয়েছে, এটিকেও লিখে দিতে হবে। লিখে দিলাম y মাইনাস 1 আর y প্লাস 1। আর কি রয়েছে? এখানে রয়েছে x আর এখানে x স্কয়ার, তাহলে x স্কয়ার মধ্যে কি হবে? আমরা বলেছিলাম যে যদি সেম চলরাশি বা কোনো ধ্রুবক থাকে, যেটাই থাকুক না কেন তাদের সর্বোচ্চ ঘাতটিকে নেব, তাহলে কত হবে সর্বোচ্চ ঘাত? x স্কয়ার ইনটু x স্কয়ার। হয়ে গেল আমাদের आंसर। তারপর 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটিতে কি রয়েছে? 3 নম্বর অঙ্কটিতে আমরা কিভাবে লিখব সেটা একটু দেখে নাও। 4 এর 3 নম্বর আমরা যেটা করতে পারি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এভাবে লিখতেও পারি, আবার নাও লিখতে পারি। আমরা লিখলাম প্রথম রাশি। প্রথম রাশি লেখার পরে কি লিখব? প্রথম রাশি লেখার পরে লিখব এখানে যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে? p প্লাস q ইনটু p প্লাস r। হয়ে গেল। এই রাশিটিতে আমাদের কিছু করতেই হবে না, দুটো রাশি কি অবস্থা রয়েছে? গুণ অবস্থায় রয়েছে, এছাড়া কোনো সূত্রও পড়ছে না, তো এই রাশিটিতে আমার কোনো কাজই নেই। দ্বিতীয় রাশিটি কি রয়েছে? দ্বিতীয় রাশিটি দেখে নিই, দেশের দ্বিতীয় রাশিটিতে কি রয়েছে? দ্বিতীয় রাশিটিতে রয়েছে q প্লাস r ইনটু r প্লাস p। দ্বিতীয় রাশি একই রকমই রয়েছে, কোন রকম কাজ করতে হবে না। এবার আবার কি লিখবো? তৃতীয় রাশিটি। তৃতীয় রাশি, তৃতীয় রাশিটিতে কি রয়েছে? তৃতীয় রাশিটিতে রয়েছে r প্লাস p ইনটু কত? p প্লাস q। p প্লাস q হয়ে গেল। এই রাশিটিতেও কিছু করতে হবে না, কেননা এই রাশিগুলো কি অবস্থায়? গুণ অবস্থায় রয়েছে এবং কোন সূত্রও পড়ছে না। তো এই তিনটি রাশির মধ্যে কি মিল রয়েছে? তিনটি রাশির মধ্যে দেখে নি কি মিল রয়েছে আর কি মিল নেই। লিখবো সুতরাং নির্ণেয় লসাগু। লসাগু কত হবে? লসাগু দেখি, এখানে p প্লাস r p প্লাস q রয়েছে, আর কোথায় আছে? এখানে রয়েছে। এখানে রয়েছে না? নেই। তো দুটোর মধ্যে থেকে একটা বসিয়ে দিলাম p প্লাস q। আচ্ছা, আর কি মিল রয়েছে? এখানে রয়েছে p প্লাস r, এখানে কি রয়েছে? p প্লাস r। r প্লাস p মানে হলো p প্লাস r। আর কোথায় রয়েছে? এই যে
আর প্লাস পি, মানে পি প্লাস আর লিখে দিই একটা, পি প্লাস আর হয়ে গেল। আর কোনটি নেই, সেটি হলো কিউ প্লাস আর, যেটি কি হবে, এটিও বসে যাবে, হয়ে যাবে কিউ প্লাস আর। তাহলে এই অঙ্কটির লসাগুটি কমপ্লিট হয়ে গেল। এবার কত, 4 এর দাগে, মানে 4 এর 4 নাম্বার অঙ্কটি আমরা করব, 4 এর 4 নাম্বার। আর এই 3 নাম্বার অঙ্কটিতে কিছুই ছিল না, একদমই খুবই সহজই ছিল, খালি ওই রাশিগুলোকে বসাতে হবে এবং হচ্ছিল আমাদের মিলিয়ে দেখতে হবে যে কোনটা কি রয়েছে আর কি হবে উত্তর। 4 নাম্বার অঙ্কটি, প্রথম রাশিটি কি রয়েছে, প্রথম রাশিটি লিখে এরকম ভাবে লিখলাম, লিখে কি লিখবো, প্রথম রাশি কত আছে, a b টু দি পাওয়ার 4 মাইনাস 8 ab। এবার দেখো এটার মধ্যে কি মিল রয়েছে, এটার মধ্যে মিল রয়েছে a আর b, তাহলে এখানে কি থাকবে b কিউব, যেহেতু b এর পাওয়ার 4 রয়েছে আর একটি b আমরা কমন নিয়েছি, তাহলে b এর পাওয়ার কত থাকবে ভিতরে, কিউব, আর কি থাকবে 8। তারপর আমরা কি করি, আমরা এইভাবে লিখব, b কিউবটাকে আমরা এইভাবে লিখব, মাইনাস 2 কিউব করব, কেননা 2 কিউব মানে 8। তারপরে কি লিখব, a মাইনাস b, আর এটা কি হলো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b, a মাইনাস b। তারপরে কি হবে, তারপরে হবে a স্কয়ার, a বলতে এখানে b, a স্কয়ার, তারপরে প্লাস ab, a বলতে এখানে b আর b বলতে 2, তাহলে কি হলো প্লাস ab, তারপরে প্লাস b স্কয়ার, b মানে 2, এই b স্কয়ার হয়ে গেল। আমরা এবার কি করব, এবার এটাকে ঠিকঠাক মতো লিখব, b মাইনাস 2, এখান থেকে কি থাকবে, এখান থেকে থাকবে b স্কয়ার প্লাস 2b প্লাস 4, হয়ে গেল আমাদের প্রথম রাশি। এবার এখানে প্রথম রাশিটির মানটা লিখে রাখি, আমরা এখান থেকে বোর্ড থেকে মুছে দেব, কি হবে ab b মাইনাস 2 b স্কয়ার প্লাস 2b প্লাস 4 হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিটি আমরা লিখব, দ্বিতীয় রাশিটিতে কি রয়েছে, দ্বিতীয় রাশিটিতে রয়েছে a স্কয়ার b টু দি পাওয়ার 4, a স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 8 a স্কয়ার b। এখান থেকে আমরা কি করতে পারি, আমরা কমন নিতে পারি, কি কমন যাবে, a স্কয়ার কমন যাবে, আর কি কমন যাবে, এখানেও b এখানেও b, b একটা কমন যাবে, তাহলে কি থাকবে, এখানে থাকবে b কিউব, তারপরে কি হবে প্লাস, আর কি থাকবে, এখানে থাকবে 8, আর কি থাকবে, আর কিছু থাকবে না, লিখে দিলাম। এবার একই রকম ভাবে a স্কয়ার b লিখব, এটাকে লিখতে পারি আমরা b হোল কিউব প্লাস 2 হোল কিউব, কেননা 2 কিউব মানে 8, a স্কয়ার b, তাহলে কি হবে এখানে a কিউব প্লাস b কিউব, এটির সূত্র বসাবো, কি হবে a প্লাস b, তারপরে a স্কয়ার, a মানে কত b, তারপর মাইনাস ab, a মানে b আর b বলতে 2, তাহলে কি হলো, ab মাইনাস ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হলো 2 হোল স্কয়ার করে দিই, হয়ে গেল। তারপর আমরা কি লিখব, a স্কয়ার b, b প্লাস 2, আর কি হবে b স্কয়ার মাইনাস 2b প্লাস 4, হয়ে গেল। এখানে কি ছিল, দুটি রাশি, তৃতীয় রাশিটি কি রয়েছে, তৃতীয় রাশিটি রয়েছে a b টু দি পাওয়ার 4, তৃতীয় রাশি, এটা মুছে নেই আমরা করার সুবিধার্থের জন্য। আচ্ছা, এই রাশিটির উত্তরটি আমাকে লিখে নিতে হবে, কেননা এই সাইডে লিখিনি। দ্বিতীয় রাশিটি কি আছে, a স্কয়ার b, তারপরে b প্লাস 2, তারপরে b স্কয়ার মাইনাস 2b প্লাস 4। আচ্ছা, তৃতীয় রাশিটি কি রয়েছে, তৃতীয় রাশিটিতে রয়েছে
a b to the power 4 minus 4 a b স্কয়ার। এখান থেকে আমরা কি করতে পারি, কমন a যাবে আর b স্কয়ার যাবে, কারণ কমন যাবে কি কি মিল রয়েছে, একটা a এখান থেকে নিতে পারি, আর এখানে b কয়টা, দুটো, এখানে চারটে, তাহলে b তো দুটো নিতে পারি, তাহলে থাকবে কি এখানে b দুটো, মানে b স্কয়ার থাকবে, মাইনাস 4 থাকবে, আর কিছু থাকবে না। এবার আমরা কি করতে পারি, a b স্কয়ার থাকবে, এটাকে ভেঙে লিখবো, এই হয় b স্কয়ার মাইনাস 2 লিখে হোল স্কয়ার হয়ে গেল। তারপর আমরা কি করতে পারি, আমরা সূত্রে ফেলতে পারি, কি সূত্রে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। তাহলে তৃতীয় রাশিটি কি পেয়ে গেলাম, তৃতীয় রাশিটি পেয়ে গেলাম এটি। তাহলে আমরা কি করব, এখানে লিখি তৃতীয় রাশিটি a b স্কয়ার b প্লাস 2 আর b মাইনাস 2 হয়ে গেল। সুতরাং এবার লিখবো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগুতে উত্তর হবে কি হবে, দেখো এখানে a এর সর্বোচ্চ পাওয়ার কত, a এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে বসিয়ে দিলাম, মানে a স্কয়ার, b এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে লিখে দিলাম b স্কয়ার। আর কি রয়েছে, এখানে রয়েছে চলো b মাইনাস 2, এখানেও কি রয়েছে b মাইনাস 2, তাহলে একটা b মাইনাস 2 হয়ে যাবে ইনটু, আর কি হবে এখানে b প্লাস 2, এখানেও b প্লাস 2, তাহলে হয়ে যাবে b প্লাস 2 ইনটু, আর কি হবে এই দুটি ব্র্যাকেটও বসে যাবে, মিল না থাকার দরুনও এটা কি বসে যাবে, কি হবে b স্কয়ার প্লাস 2b প্লাস 4 ইনটু b স্কয়ার মাইনাস 2b প্লাস 4 হয়ে গেল। তাহলে 4-এর 4 নম্বর অঙ্কটি কমপ্লিট। এবার 4-এর 5 নম্বর অঙ্কটি আমরা করব, দেখে নাও তোমাদের কোথায় কোনো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবে, কমেন্ট বক্সে জানাবে। 5 নম্বর অঙ্কটি, প্রথম রাশি, 5 নম্বর অঙ্কটি প্রথম রাশিটি রয়েছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। আমরা কি লিখতে পারি, এখান থেকে কোনো কমন যাচ্ছে না, আমরা লিখতে পারি x স্কয়ার তার উপরে হোল স্কয়ার, এই জায়গাটা কিছুটা গ্যাপ দিয়ে আমরা লিখতে পারি প্লাস y স্কয়ার তার উপরে হোল স্কয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার কিংবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর কি আর হয় a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে যেহেতু প্লাস রয়েছে আমরা প্লাসের সূত্রটি বসালাম, কি প্লাস 2ab, 2 বসলো, a মানে কোনটি, a মানে হলো এটি, ভিতরে যেটা রয়েছে ব্র্যাকেটের ভিতরে যা রয়েছে, b মানে কত, b মানে ব্র্যাকেটের ভিতরে যা রয়েছে, হয়ে গেল। তাহলে এটা কি পেলাম 2x স্কয়ার y স্কয়ার, মানে x স্কয়ার y স্কয়ার কয়টি রয়েছে, দুটি রয়েছে, আর এখানে x স্কয়ার y স্কয়ার কয়টি, কিছু নেই, মানে একটি, তবে কি এই লাইনটিতে একটি x স্কয়ার y স্কয়ার বেশি রয়েছে, তাই বেশিটিকে আমরা কি করব মাইনাস করে দেব। আর x স্কয়ার তার উপরে হোল স্কয়ার করেছি, কি হবে এরকম ভাবে যদি থাকে a স্কয়ার তার উপরে হোল স্কয়ার, এরকম থাকলে আমরা কি করতে পারি a লিখবো, আর এই পাওয়ার দুটিকে কি করতে পারি গুণ, এইভাবে থাকলে আমরা গুণই করব, তাহলে কত হয় a টু দি পাওয়ার 4। তো সেই হিসাবে কি x টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, এবং একই রকম ভাবে y টু দি পাওয়ার 4 কেও আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। এবার আমরা কি পেলাম, এটা থেকে একটা সূত্র পেলাম যে a প্লাস b হোল স্কয়ার, আর এটিকে কি লিখতে পারি x y লিখে হোল স্কয়ার, তার মানে কি x এর উপরও স্কয়ার এবং y এর উপরও স্কয়ার থাকলো। এবার কি করতে পারি, এটিকে এই ব্র্যাকেটটিকে যদি আমি a ধরি এবং এই ব্র্যাকেটটিকে যদি আমি b ধরি, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার,
এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটি কি রয়েছে? এ প্লাস বি। বসালাম আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। হয়ে গেল প্রথম রাশি। আমরা সাইডে প্রথম রাশিটির মানটি আমরা লিখে নেব। প্রথম রাশিটির মান কি রয়েছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই। দ্বিতীয় রাশিটি কি রয়েছে লিখে নিন। দ্বিতীয় রাশিটি রয়েছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা কমন নেব ওয়াই, তাহলে থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কে এইভাবে হোল কিউব আকারে প্লাস ওয়াই কে এইভাবে হোল কিউব আকারে লিখব। তারপরে আমরা কি করব? সূত্রে ফেলবো। কি সূত্রে? এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের কি সূত্রটি হবে? হবে এ প্লাস বি। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব কি? এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। হয়ে গেল। তাহলে কি হবে? y ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে থাকবে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দ্বিতীয় রাশিটির কি পেলাম? y ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। হয়ে গেল। তারপরে তৃতীয় রাশিটি কি রয়েছে? তৃতীয় রাশিটিতে রয়েছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব। আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখব। কি লিখব? এই দুটির মধ্যে কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। এক্স কমন গেল। তাহলে থাকবে কি? এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ। এবং বাইরে কি করব? আমরা কিউব করে দেব। কেননা পুরো ব্র্যাকেটটির মধ্যেই কিউব আছে, তো সেক্ষেত্রে এই যে কমন নিলাম সেই কমনটিকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই দেখাতে হবে। তবে কি লিখতে পারি? এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। আমরা এটাকে ভেঙে এভাবে লিখতে পারি এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো? এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, দেখে নিই এবার তাহলে লসাগুর উত্তরটি কি হবে। লসাগুর লিখব। সুতরাং নির্ণেয় লসাগু কি হবে? নির্ণেয় লসাগু দেখি কি কি মিল রয়েছে। এই ব্র্যাকেটটি আর এই ব্র্যাকেটটি সেম রয়েছে। আগে পরে রয়েছে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো রাশিটি কি রয়েছে? সেম রয়েছে। কি হবে তাহলে? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এই ব্র্যাকেটটি বসে গেল। এই ব্র্যাকেটটি কারোর মধ্যে নেই, তাহলে এই ব্র্যাকেটটিও বসবে। লিখে নেই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই। আর কি হবে? এই ব্র্যাকেটটিও হয়ে গেল। বাকি থাকলো কি? বাকি থাকলো এক্স কিউব ওয়াই ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই, বা একবারে লিখে দেব, আলাদা করি লিখি এক্স কিউব ওয়াই ইন্টু, তারপরে কি বাকি থাকলো? একটি থাকলো এক্স প্লাস ওয়াই, আর কি থাকলো? আর থাকলো এক্স মাইনাস ওয়াই তিনবার, মানে কিউব
এটিকে আমরা একবারে লিখে দিই, তাহলে কি পেলাম, বা আলাদা ভাবেও লিখতে পারি x মাইনাস ওয়াই x মাইনাস ওয়াই। এবার আমরা একবারে উত্তরটিকে লিখব। প্রথমত লিখবো হচ্ছে এই দুটি রাশি কি, তাহলে দেখতে ভালো লাগবে। তারপরে কি লিখবো, এটা কয়বার রয়েছে, 3 বার, তাহলে x মাইনাস ওয়াই হোল কিউব হয়ে গেল। আর কি থাকলো, x প্লাস ওয়াই, এটিকেও লিখে দেব x প্লাস ওয়াই। তারপরে কি লিখবো, তারপরে লিখবো এই ব্র্যাকেটটি এবং এই ব্র্যাকেটটি, সেটি আগে পরে লিখলেও কোনো অসুবিধা নেই। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই, আর কি রয়েছে x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার হয়ে গেল। তো এইভাবে আমরা কি করব, লসাগুর উত্তরগুলিকে লিখে নেব। গসাগুর মতন করেই লসাগুগুলো, বা লসাগুর মতো করেই গসাগুগুলো, লসাগুতে শুধুমাত্র থাকবে যেগুলো মিলবে সেগুলোর মধ্যে লিখতে হবে, আর যা মিলবে না সেটিকেও বা সেগুলিকেও লিখে দিতে হবে। কিন্তু গসাগুতে সেই ব্যাপারটি নয়, গসাগুতে ব্যাপারটি কি রয়েছে, যা মিলবে তাই লিখতে হবে। তো আজকের মতো এই কটি অঙ্কই থাকবে, পরের ক্লাসে আমি বাদ বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে।